তো হাই ফ্রেন্ডস, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আমরা এখন যাব তমলুকের বর্গভীমা মন্দির। তো আমরা ভিডিওটা স্টার্ট করছি কুলগাছিয়া পেট্রোল পাম্প থেকে। তো আমরা তিনজন যাব, আমি যাব, তন্ময় যাবে, আর এই যে মানুষ যাবে আমাদের সঙ্গে। আমরা তিনজন যাব। ভিডিওটা আমরা বাড়ি থেকেই করতে পারতাম, আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা যাব বা কোথায় যাব, কোনো ঠিক ছিল না। তো তিনজনে হঠাৎ মনে হলো যে না চলো তমলুকে বর্গভীমা মন্দির যাব। তো এই কারণে আমরা কুলগাছিয়া পেট্রোল পাম্প থেকে শুরু করলাম। তো পেট্রোল তোলা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে বর্গভীমা মন্দির যাওয়ার জন্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মন্দিরে যাওয়া পর্যন্ত আমরা সমস্তটা এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো তোমরাও যদি কোনো দিন যাও ওখানে ওই মন্দিরে, তো তোমাদের অনেকটা সাহায্য হতে পারে। তো ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। সুন্দর ব্রিজ আছে আমাদের, কোলাঘাটের ব্রিজ। তো এইটা আমরা দেখাবো, দেখো খুব সুন্দর ব্রিজটা, আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা দেখো, দেখে বলবে যে কেমন ব্রিজটা। তো আমার তো খুব সুন্দর লাগে ব্রিজটা, জাস্ট দেখো কত সুন্দর, জাস্ট লুকটা একবার দেখো শুধু। কোলাঘাটের ব্রিজটা পার করেই কিন্তু আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। আর ওইখান থেকে কিছুটা আসতে হবে, ওই মিনিট 10 বাইক চালানোর পরে দেখবে খড়গপুর যাওয়ার জন্য সোজা রাস্তা, আর দীঘা কাঁথি এই সব দিকে একটা রাস্তা মেকে যাবে। তো তোমরা দীঘার রাস্তাটা ধরবে, ধরে এরকম সোজা চলে যাবে, একদম সোজা রাস্তা, ঠিক আছে। সকালে ওঠো রাতে নামাবে, বুঝলে? সকালে ওঠো, বিকালে তাহলে কি তো আর একটা কথা বলি, তো এখান থেকে আমরা প্রায় বর্গভীমা মন্দির কাছাকাছি চলে এসেছি। তো তোমরা যখন আসবে না, একটা বাইকে কিন্তু দুজন এসো, তিনজন এসো না, একটা বাইকে দুজন এসো। আর কিন্তু হেলমেটটা ইউজ করো, কারণ হেলমেটটা পুলিশের ভয় নয়, ওটা নিজের সেফটি। তো তোমরা এখন আসবে অবশ্যই হেলমেটটা মাথায় দিয়ে আসবে। মন্দিরে চলে এসেছি, এবার তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো তোমরা যখন এখানে কেউ আসবে, তো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, এখানে বাইক পার্কিংয়ের জন্য কোনো টাকা লাগে না। তোমরা যেই দোকান থেকে ডালি কিনবে, পূজার ডালি, তো সেই দোকানের সামনে তোমরা বাইক রেখে দেবে, তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না। শুধু ডালিটা তার সেই দোকানটা থেকে তোমাদের নিতে হবে, ব্যাস এইটুকুটাই। আর এই হচ্ছে সেই বর্গভীমা মন্দির, যার টানে আমরা এত দূরে আসা। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করছি, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর একটা কথা বলি, তো তোমরা যখন ঢুকবে মন্দিরে, তো লেখা আছে যে এখানে ভিডিও অ্যালাউ নয়, ফোন অ্যালাউ নয়। তো এরকম কোনো ব্যাপার নয়, আমি কেন, অনেক সবাই দেখছি ভিডিও করছে, তো কোনো ব্যাপার নয় এটা। তো এই সেই মা বর্গভীমা মা, অর্থাৎ মা কালী, যার টানে আমরা সেই হাওড়ার থেকে এসেছি এখানে মায়ের দর্শন নিতে, মায়ের পূজা করতে। তো খুবই ভালো লাগছে এখানে এসে। তো তোমরা আসো, খুবই ভালো লাগবে, আমি বলছি খুব সুন্দর জায়গা, এটা খুব ভালো লাগবে। তো আরেকটা জিনিস শুনেছি যে এই যে মা আছেন না এখানে,
তো এনাকে নাকি মন থেকে কিছু মানে চাইলে মা নাকি তাকে ফেরান না। তো জানি না মা উনি আমাদের কথা শুনবেন কি না। আমরাও মানে আমরাও অনেক কিছু চাই মায়ের কাছ থেকে, আমাদের একটা স্বপ্ন। তো জানি না উনি আমাদের দেবেন কি না, এই আশাই রাখলাম। আর তোমরা আসো, অবশ্যই ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা এটা। তবে এই মন্দিরে কিন্তু অনেক ভিড় হয়, মানে প্রচুর লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। তো আমাদের লাগ ভালো যে আমরা খুব মানে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি। আর এখন মন্দিরে 4-5টা ঘুরে দেখাবো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এইসব বাঁধা আছে এখানে, মানে কার কোনো মনের কিছু যে চায় না যে আমার এটা মনের আশা চাই, ওইখানে ওটা বেঁধে দিতে হয়। তার পুজো দেওয়ার পর তোমরা এখানে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিও। আর এই গাছটাতে ওইটা বেঁধে দিতে হয়। ওই পাশেই দোকান আছে, তোমরা কিনে এখানে বেঁধে দিয়ে আসবে। আর পুজো দেওয়ার পর এখানে ধূপ মোমবাতি জ্বালতে হয়। এখানে কিন্তু মায়ের ভোগ খাওয়ানো হয়, মানে পয়সা নিয়ে 30 টাকা না 40 টাকা নেয়। তো আমাদের বেল লাগ যে আমরা ভোগটা খেতে পারিনি, কারণ আমরা আসতে একটু লেট হয়ে গেছিলো, তো ভোগ শেষ হয়ে গেছিলো। তো তোমরা যদি আসো, একটু তাড়াতাড়ি আসো, তাহলে এই ভোগটা কিন্তু খেতে পারবে, এটা আমরা পারলাম না। মানুষ কেমন লাগলো? ভালো লাগলো। আমি আশা করি এত সুন্দর একটা জায়গায় আসবো বলে আজকে। তন্ময় তোর সুন্দর লাগলো। এখানে তন্ময় পরে বিয়ে দিয়ে দেবো, নিয়ে এসে মালটাকে, মনটা পুরো একদম হ্যাপি হয়ে গেল। আর এখানে পরের তন্ময় বিয়ে দিয়ে দেবো। বিয়েটা দেওয়ার কথা ভাবছি। পরের তন্ময়ের বিয়ে দেবো, তো আমাদের নিমন্ত্রণ রইল। আর দীপকটা হবে দীপক। হ্যাঁ, মানুষ আছে, তোর তো সেটিং আছে, আমার তো এখন সিঙ্গেল ঘুরছি। ঠিক আছে, চল। গন্তব্যস্থল মহিষাদুর রাজবাড়ি, আমরা সেদিকেই যাচ্ছি। তোমরা দেখতে থাকুন কি নাকি। আমরা এখন মহিষাদুর রাজবাড়ি যাচ্ছি, নন্দকুমার চলে এলাম। এখন মানুষ ড্রাইভ করছে বাইকটা, আমি একটু রেখে দিচ্ছি, কারণ আমি ওরা বাড়ি থেকে নিয়ে গেছে হসপিটাল। তো বর্গভীমা মন্দির থেকে রাজবাড়ি হচ্ছে 17 কিলোমিটার। তো এবার আমরা যাচ্ছি, তো তোমাদের সঙ্গে রাজবাড়ি থেকে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, এনাদের যে রাজবাড়ি আছে না, এখানে কিন্তু দুটো রাজবাড়ি, একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নিউ। আমরা কিন্তু ভুল করে ওল্ড রাজবাড়ি চলে গেছিলাম, আর এটা হচ্ছে নিউ রাজবাড়ি। তো নিউ রাজবাড়িটা দেখার মতো, তো তোমার নিউ রাজবাড়িতে আসবে, ঠিক আছে? তোমাদের কিন্তু এই রাজবাড়ির ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাইকে 15 টাকা করে নেবে। আর তোমরা চাইলেও রাস্তাতেও পার্কিং মানে রেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু পার্কিংটা ভেতরে করেছিলাম। আর এই হচ্ছে মহিষাদল রাজবাড়ি, জাস্ট দেখো, মানে দারুণ লাগছে জাস্ট। আর এই বাড়িটা ঢুকতে গেলে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, 30 টাকা করে নেবে, তবে ঢুকতে পারবে। আর চলো ভেতরে আমরা দেখাচ্ছি কী আছে। আচ্ছা, আর একটা কথা, তো এই রাজবাড়ির ভেতরে বলছে ভিডিও করার পারমিশন নেই, তো কেন জানি না ভিডিও করার পারমিশন নেই। শুনি। আর যে টাকাটা আমাদের থেকে নিল, এখানে মাত্র 3টে ঘর আমাদের জন্য খোলা আছে, মানে 3টে ঘরই আমরা দেখতে পারবো। তো সেটাই তোমাদের দেখাবো, আর ভিডিও তো করবোই, আমরা যতটা পারবো ভিডিও করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তুমি ওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এগুলো ছবি তোলা যাবে? কিন্তু কি লেখা নেই তো। হ্যাঁ, 15 টাকা করে দিতে হলো।
তো হাফ জায়গা কিছু করতে দিচ্ছে না, কি লাভ তাহলে বল? ছবি তুলতে দিচ্ছে না কেন বল? তাহলে আর লোক আসে না, এই কিছু নেই, বই খালি যাবো। না না 15 টাকা দিয়েছে তো। হ্যাঁ তাহলে বসতে দেয় সোফা। আর একটা জিনিস শোনো, তোমরা যখন রাজবাড়ির ভেতরে ঢুকবে না, তো তোমাদের জুতো বাইরে খোলার জন্য বলবে। তো জুতো খোলার জন্য 10 টাকা করে ওরা নেবে। তো তোমরা কি করবে, যখন আসবে না, এই যে এই সামনে পাশে দেখবে দুধারে গাছ লাগানো আছে, এই ধারের জুতোগুলো রেখে চলে যাবে, কোনো টাকার দরকার নেই, এখানে রাখলে টাকা লাগে না। আর এই জুতো নিতে গিয়ে দেখছি লজ্জাবতী গাছ চারিদিকে, দেখো পুরো ভর্তি হয়ে আছে লজ্জাবতী গাছে। এইটা একটা নতুন গাছ হয়েছে, চারা গাছ। তুল আমার নাম করে তুল ব্যাগে ঢুকিয়ে দে। কাঁটা আছে কিন্তু হবে শিওর বলছিস? হ্যালো, ও তো খুলে নেবে এগুলো। খুলবি? এখন আমি কামান চালাবো, আজকে সাইজ করে দেবো কামান চালিয়ে। এই যে কামান, এবার চালাবো। পানিপথে প্রথম যুদ্ধ আমি করেছিলাম, তার প্রমাণ রেখে গেছি, এবার সেটা প্রমাণ দেখাবো। যা। তো এখানে একটা কামান আছে আগেকার রাজবাড়ি, তো সেটা নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম আমরা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখো আর বলবে কেমন লাগছে। ঘুরছি দাদা, সরে 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 মানুষ সরে। ভালো করে দিচ্ছি। কেমন লাগলো রাজবাড়িটা? খুব সুন্দর লাগলো, ভিতরটার পরিবেশটা পুরোটাই আলাদা। তো ওভারঅল ঠিকঠাকই লাগলো। কামান দেখতে পেয়েছি আমরা। তো এটা আমার বাড়ি ছিল, আমাকে ঢুকতে হয় না কি? পানিপথের প্রথম যুদ্ধে এই কামানটা ব্যবহার করা হয়েছিল। আর সেটা আমি করেছিলাম। এই কামানটা আমাদের বাবর ব্যবহার করেছিল। আর এটা আমি, আরে আমরা বল ভাই কিছু বল। আচ্ছা আর আচ্ছা, এই আমার সৈন্য ছিল এইসব টুকুস মানু, আমার সৈন্য বানু। ঠিক আছে। আর এই যে বাড়ি রাজপ্রাসাদ জাস্ট অসাধারণ, অসাধারণ। তোমরা আসো, এসে পুরো ঠকে যাও, এসে পুরো ঠকে যাওয়া। 15 টাকা দেবে, 15 টাকা দেবে তো এরকম পুরো জলে যাবে। 15 টাকা না দিলে বেটার মনে হবে। আসলি। আর ঢুকলে তোমাকে বসতে দেবে না, প্রথমবার তাড়িয়ে দেবে। আরে কামান টামান আছে, ইউজ করতে পারো এখানে। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন মহিষাদুলের রাজবাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো ওইখানকারই একটা স্থানীয় মানুষ আমাদের বললেন যে এখান থেকে গেঁওখালি চলে যেতে, মানে 2-3 কিলোমিটার দূর হবে। আর ওখান থেকে লঞ্চ স্টপকে গাদিয়ারায় চলে যেতে, মানে একটা শর্টকাট হবে। তো আমরা গাদিয়ার থেকে শর্টকাট নিয়ে চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে, লঞ্চে এই প্রথমবার বাইক তুলেছিলাম, যথেষ্ট ভয় লেগে গেছিলো আমার, কারণ সামনে বাইকের পড়ে যাওয়ার ভয় ছিল, ওটা আমার খুব রিস্ক হয়ে গেছিলো। তো আশা করি ওভারঅল খুব ভালো লেগেছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো।